জেনে রেখে দেন সোনার ভাইরা, আজকে সেই আজমির এত বড় দরগাকে অ্যাটাক করবে। জেনে রেখে দেন, আজমিরে যে কেউ সেজদা দেয় এটা কি খাজা হুজুরের দোষ? এটা যে করে এর জন্য আবার একটা ব্যাপার আছে, কি ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। ভাই আমার কথায় খারাপ নেবেন না, সরকার পরিচালনা করে একটা ইন্টেলিজেন্ট ব্যান্ড আছে, মানে সরকারকে যারা পরিচালনা করে আছে না, যাদেরকে বলা হয় ইন্টেলিজেন্ট, মানে তারা প্রচুর বুদ্ধিমতী, ইন্টেলিজেন্ট ব্যান্ড। এরা সরকারকে পরিচালনা করে, কোথায় কি ঘটাতে হবে এটা জানে। তো এরকম কিছু ইন্টেলিজেন্ট ব্যান্ড এরা দিকে দিকে আগে থেকে প্ল্যান মাফিক মসজিদগুলোকে অ্যাটাক করছে। কথা বলে মন দিয়ে শুনবে, কিন্তু আজকে সেই খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণীরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে বাদশা আলমগীর কবরে যে দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর কবরটা ভেঙে দিলেন। এরা খুব ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টির অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে তিনি দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজ হুজুরের কবরে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, প্রথমবার সালাম দেয়, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও দত্তপুকুরের মানুষেরা, খাজা গরিবে নওয়াজের কবরে বাদশা আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। যার যেটা মন চায় করে দিচ্ছে। আমাদের বাপত্তি সম্পত্তি ওয়াকফ বোর্ড থেকে আমাদেরকে বঞ্চিত করতে চাইছে। এরকম ভাবে কিছুদিন আগে দেখেন আপনার মুহাব লিঞ্চিং এর নামে, লাভ জিহাদের নামে গোস্ত নিয়ে যাচ্ছে। এরকম ভাবে আমার কমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন দিকে দিকে মসজিদগুলোকে অ্যাটাক করা হচ্ছে। শুধু তাই নয়, এরকম ভাবে দিকে দিকে ইসলামকে ছোট করা হচ্ছে। দিকে দিকে আরো আমাদের কর্ম প্রতিটা ইসলামিক কর্মগুলোকে ব্যান করে দেওয়া হচ্ছে। জেনে রেখে দেন। তথাপিও আজ আপনাদের জানিয়ে দিয়ে যায়, সবাই চায় ইসলাম মিটে যায়, কিন্তু আজ আপনাদের বলে যাচ্ছি, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, ইসলামের পতাকা উড়বে। জোরে বলে ভাই আমার কথায় খারাপ নেবেন না, সরকার পরিচালনা করে একটা ইন্টেলিজেন্ট ব্যান্ড আছে, মানে সরকারকে যারা পরিচালনা করে আছে না, যাদেরকে বলা হয় ইন্টেলিজেন্ট, মানে তারা প্রচুর বুদ্ধিমতী, ইন্টেলিজেন্ট ব্যান্ড। এরা সরকারকে পরিচালনা করে, কোথায় কি ঘটাতে হবে এটা জানে। তো এরকম কিছু ইন্টেলিজেন্ট ব্যান্ড এরা দিকে দিকে আগে থেকে প্ল্যান মাফিক মসজিদগুলোকে অ্যাটাক করছে। কথা বলে এই খারাপ লাগছে আমার কথা? ভাই আমার কাছে পার্টি আগে না ইসলাম আগে? জোর করে বলো, ইসলাম আগে। কেউ যদি আমার ইসলামকে ছোট করে তার বিরুদ্ধে বলা আমার রাইট আছে না নাই? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণীরা, ভাই যার যেটা মন চায় করে দিচ্ছে। আমাদের বাপত্তি সম্পত্তি ওয়াকফ বোর্ড থেকে আমাদেরকে বঞ্চিত করতে চাইছে। এরকম ভাবে কিছুদিন আগে দেখেন আপনার মুহাব লিঞ্চিং এর নামে, লাভ জিহাদের নামে গোস্ত নিয়ে যাচ্ছে। এরকম ভাবে আমার কমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন দিকে দিকে মসজিদগুলোকে অ্যাটাক করা হচ্ছে। শুধু তাই নয়, এরকম ভাবে দিকে দিকে ইসলামকে ছোট করা হচ্ছে। দিকে দিকে আরো আমাদের কর্ম প্রতিটা ইসলামিক কর্মগুলোকে ব্যান করে দেওয়া হচ্ছে। জেনে রেখে দেন। তথাপিও আজ আপনাদের জানিয়ে দিয়ে যায়, সবাই চায় ইসলাম মিটে যায়, কিন্তু আজ আপনাদের বলে যাচ্ছি, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, ইসলামের পতাকা উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো, পারবে? জেনে রেখে দেন রিসেন্ট কদিন আগে
আপনারা খবর পেয়েছেন হয়তো 3 তালাক তুলে দিয়েছে। যুবক আওয়াজ দিয়ে কথা বলবেন, ভাই ইসলাম কি কোন নেতার বাবার হুকুমে চলে? জোর করে বলো, কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আমার আল্লাহ যেটা বলেছে, নবী যেটা বলেছে, সেটা আমাদের জন্য শরিয়াত, মাথা নত করে মেনে নেব। কিন্তু ইসলামের যদি কেউ আমাকে ইসলাম শিখাতে এসে কোন নেতা, এটা কি মানা যাবে? জোরে বলো, মানা যাবে না। সবাই আপনি লক্ষ্য করে দেখেন, 3 নম্বর মসজিদের কথা নবী বললেন, মসজিদুল আকসা, যেটা এখন আমাদের বেদখলে, ফিলিস্তিনে অবস্থিত। ফিলিস্তিনের মানুষ বলে, দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, কিন্তু আমাদেরকে দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যেটা হচ্ছে জানাজার নামাজ। এক লোকের 11টা ছেলে মারা গেছে, বাপ খুশি মনে পরের দিন লোককে মিষ্টি বিলি করছে, সাংবাদিকরা বাইট নিচ্ছে। বলো, তোমার 11টা ছেলে মারা গেছে, তুমি লোককে মিষ্টি বিলি করছো, ব্যাপার কি? সাংবাদিকদেরকে বাপ জবাব দিচ্ছে, শুনো, কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেব, আল্লাহ আমি কিচ্ছু আমল করিনি, কিন্তু আমি 11টা শহীদের আব্বা। জোরে বলো, কটা? 11টা। তবে আমি লক্ষ্য করছি, আমি অনুভব করছি, আপনারা করছেন কি জানি না, আগামী দিনের মসজিদুল আকসা মুসলমানদের আকসা। জোরে বলো, ভুল বললাম? খবর ধৈর্য ধরেন এবং দেখে যান। আসেন আমি মূল আলোচনা। আপনারা হয়তো খবর পেয়েছেন, আবার দিল্লির খাজা হুজুরের আজমির শরীফকে অ্যাটাক করা হলো, শুনছেন না? কোন খাজা গরিবে নামাজ বাদশা আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছেন। ভাই আল্লাহর ওলিদের কারামত সত্য, আমরা ওলিদের মানি না। এবার কেউ যদি না মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে দিল্লির জমিনে জেনে রেখে দেন, আজকে আমরা মাথায় টুপি, মুখে দাড়ি রেখে ঘুরতে পাচ্ছি, এটা কিন্তু খাজা হুজুরের অবদান আছে না নাই? এই ভারতবর্ষের জমিনে খাজা হুজুরের অবদান আছে, জেনে রাখেন, মন দিয়ে শুনবে যুবক। এখন তো দিল্লির জমিনে এক বাদশা ছিলেন, যার নাম ছিল বাদশা আলমগীর। কি নাম বললাম? তিনি একদিন বাদশা আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আয়াত আছে না নাই কুরআন শরীফে? এই আয়াত পড়তে পড়তে তিনি মনে মনে বলছে, তিনি মানে জানেন যে আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও তারা জিন্দা। জোরে বলে, কার? আল্লাহর ওলি বান্দারা। তিনি বলছে, চলো, আল্লাহ তো এই আয়াতে বলেছে, আজকে আমি এই আয়াতটার পরীক্ষা করব। দিল্লির জমিনে আমি প্রতিটা কবরস্থানে যাব, কবরস্থানে যে আজকে সালাম দেব, যদি উত্তর পাই জানবে এটা আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবে এটা আল্লাহর ওলির কবর। চলে গেছে। এরকম শোনার মতন কান করতে হবে তো, কত দিতে না? আরে হানা বলবে তো, শোনার মতন কান করা লাগবে, তবে তো। নালে এখন যদি ওই আয়াত ধরে আমরা মার খেয়ে মরে যাব, ঠিক না? আগে শোনার মতন কান করতে হবে, তোমাকে আগে আমলের উপরে জিন্দেগি আনতে হবে, তবে তোমার কান হবে। আমাদের চক্ষটা কথা বলে দুটো, আর না ইনি যেটা বলছেন ঠিক, আমাদের চক্ষটা 3টে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে 1500 বছর আগে বলেছেন, ইন্না ফিল জাসাদ আলা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो एजा फसदल जसदा कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। आला वही अलकाल, उसका नाम है काल बंतर। কি বললাম? অন্তর। অন্তর 3 নম্বর চোখ কোথায়? অন্তর। ভাই ইনসাফ করে বলবেন, রেল লাইন দেখেছেন না? কোথায়? এই দত্তপুকুরে আছে রেল লাইন না? ওই আগেটাই কি বলে?
দত্তপুকুরের রেল লাইন আছে, রেল লাইনে যদি বিশ্বাস না হয়, যখন ট্রেন আসবে না একবার উঠে দাঁড়াবেন, রেলের পাতের দিকে অনেক দূরে তাকাবেন, দেখবেন রেল লাইন শুরু হয়ে গেছে। কথা বলেন হয় না? আচ্ছা ইনসাফ করে বলুন, সত্যি সত্যি কি রেল লাইন শুরু? তাহলে আমাদের চোখ মিথ্যা বলছে। আরে আমার বুঝা আসছে না কথা? সত্যি সত্যি কি রেল লাইন শুরু হয়? রেল লাইন যেমন তেমনই থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখ দিয়ে রেল লাইন শুরু। জেনে রেখে দেন সোনার ভাইরা, তাহলে আমাদের চোখ মিথ্যা বলছে, কারণ 3 নাম্বার চোখটা আমাদের বুঝে গিয়েছে। আর যখনই 3 নাম্বার চোখ খুলে যাবে, আমার আজকে এদিকে আলোচনা নয়, আমাদের কলব হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার কলবে সলিম, 2 নাম্বার কলবে মরিজ, 3 নাম্বার কলবে মাইয়িত। সলিম মানে সুস্থ অন্তর, মরিজ মানে অসুস্থ অন্তর, আর মাইয়িত মানে মৃত অন্তর। যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন, এরা হেদায়েত হবে না। জেনে রেখে দেন, সমাজে কিছু মানুষ আছে এদের অন্তর মরে গেছে। আমি দেখবেন আপনার কি বলেন, কিছু নাম মুসলমান কিন্তু কাজ গায়ের কমের মতন। আরে কথা বলে না কেন? নামে মুসলমান, কিসে বললাম? নামে মুসলমান, আর এদের কাজকর্ম দেখো। কিছু মানুষ আছে এদের কাজকর্ম যে এরকম ভাবে অন্য জায়গায় যে সিজদা দেয়, ভাই কপাল কার জন্য? জোর করে বলো। মুসলমান হয়ে জন্ম নিয়েছি, কপাল কার জন্য? জোরে বলো। আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? এটা তাহলে শিরকে আকবার হবে, মানে বড় শিরক। কি হবে? শিরকে আকবার মানে বড় শিরক হবে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা আসেন, এদের অন্তর মরে গেছে। মরিজকে সুস্থ করা যায় কি? রোগ হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার ভালো করেন না, ভালো করেন আমার আল্লাহ। কে ভালো করে? আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে। আমরা অনেকে বলে দিই ডাক্তার ভালো করে দিচ্ছে, ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই। তাবিজ করে নিয়ে এসেছেন, ভালো হয়ে গেছে। একটা পীর সাহেবেরও ক্ষমতা নাই। ভালো করার মালিক কে? আওয়াজ দিয়ে বলো, ভালো করার মালিক কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধারের মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এই মরিজ অন্তরকে সুস্থ করা যায়। যাক, আমার ওদিকে আলোচনা না, তাহলে আগে শোনার মতন কান করতে হবে। দেখো বাদশা আলমগীর দিল্লির জমিনে চলে গেছে। দিল্লির জমিনে যে একটা গোরস্থানে সালাম দিচ্ছে, উত্তর সালাম কি? কবরস্থানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। প্রথমবার সালাম দিল, কোনো আওয়াজ আসছে না। মন দিয়ে শুনবে, কিন্তু আজকে সেই খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণীরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব পাবেন বাদশা আলমগীর কবরে যে দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর কবরটা ভেঙে দিলেন। এরা খুব পাবেন কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে তিনি দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজ হুজুরের কবরে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। প্রথমবার সালাম দেয়, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও দত্তপুকুরের মানুষেরা, খাজা গরিবে নওয়াজের কবরে বাদশা আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা বসে উঠেছে। আল্লাহ পাকের ওলি খাজা হুজুরকে বলা হলো, ওগো আল্লাহ পাকের ওলি, আমি প্রথম দুবার সালাম দিলাম, আওয়াজ কেন পেলাম না? খাজা হুজুর বলে, প্রথমবার যখন তুমি আমায় সালাম দিলে, আল্লাহ তো তোমায় শোনার মতন পাওয়ার দিয়েছে, চোখে দেখার মতো পাওয়ার দেয় না। আমি খাজা হুজুর রুহানি হালতে
এখানটা মাথায় রাখবেন, নালে ওয়াহাবিরা প্রশ্ন তুলবে। কি বললাম? রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম, যখন তুমি দ্বিতীয়বার সালাম দিলে রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম, যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি আজমিরের জমিনে এসে সালামের জবাব দিলাম। বুঝাসতো না কি হালতে ছিল? রুহানি হালতে আমার আল্লাহ সব পারে। পারে না? পারে না? জেনে রেখে দেন সোনার ভাইরা, আজকে সেই আজমির এত বড় দরগাকে অ্যাটাক করবে। জেনে রেখে দেন, আজমিরে যে কেউ সেজদা দেয় এটা কি খাজা হুজুরের দোষ? এটা যে করে এর জন্য আবার একটা ব্যাপার আছে, কি ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো আর একটা কি খারাপ। ভালো রাস্তায় হারলে কি পাবো? জান্নাত। খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। এই সিলেক্টেড করার জন্য আল্লাহ তোমাকে দিয়েছে জ্ঞান। শুধু তোমাকে বলে নয়, প্রতিটা যত বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে দিয়েছে জ্ঞান। এই জ্ঞান দিয়ে সিলেক্টেড করো। কথা বুঝে আসছে না? ঠিক না ভুল? জেনে রেখে দেন সোনার ভাইরা, আসেন তথাপি আমরা আল্লাহর দিকে ফিরবো বলে ইনশাআল্লাহ। জোর করে বলে। আমি আজকে চারটে বিষয় নিয়ে আলোচনা করব ভাই। আসা পর্যন্ত আপনাদের কাছে হয়তো খুব বেশিক্ষণ টাইম নয়, তথাপিও চারটে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা করব। ভাই আসেন, আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছি? সবাই রাজি? একবার কষ্ট দেব, মনে দুঃখ নেবেন না কিন্তু। কারা কারা রাজি একবার হাত তুলে দেখান। যারা রাস্তায় দাঁড়িয়ে আছো তোমরা রাজি নও? আল্লাহর গোলাম হতে চাওনি তোমরা? তাহলে হাত তুলে রাখবে তো। নারে তাকবীর। এই হাত তোলা দেখছে কে? তুমি তুলছো না তুলছো কিন্তু কেউ না দেখতে পায়, আল্লাহ দেখতে পায়। চাদরের ভিতর দিয়ে হাত তোল। এই জোর করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি একটা তাকবীর দিই, বলেন তো দেখি। আমি আর জুনাইদ ভাই এটা পশ্চিমবাংলায় তাকবীরটা প্রচার করছি, কি নবীর তাকবীর দেন। আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। দেখি তো দেন, নারে মুস্তাফা। জোরে পাওয়ারফুল দিয়ে নবীর স্লোগান দিচ্ছেন না? মারহাবা মারহাবা, নারে মুস্তাফা। জোরে জোরে নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই নবীর তাকবীর দিলাম, ভুল দিলাম? কুরআনে যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় নবীর নাম। এরকম আল্লাহ 38টা আয়াত নাযিল করেছেন, 38। 38টা আয়াতের মধ্যে আল্লাহ দুজনের জিকির একসঙ্গে 20 জায়গায় করছেন। জোরে বলবেন না? কত জায়গায়? 20 জায়গায়। উদাহরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তাহলে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। জেনে রেখে দেন, আমরা নবীর তাকবীর দিলাম। আসেন, 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এই 4টের মধ্যে আপনি যুবক, আপনারা নিজেদের মধ্যে মিলান। এই 4টের মধ্যে যদি আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসেন। 1 নাম্বার, মন দিয়ে শুনেন। 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। বলো বলো, সবরকারী। এখন বলেন, আমাদের কাছে সবর মানে ধৈর্য। আমাদের কাছে শুনছো ভাই, আমাদের কাছে ধৈর্য আগে না নামাজ আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি, জিজ্ঞেস করে জ্বালাবি। এই রাগ করছো নাকি? বলেন বলেন, খারাপ লাগছে? বুঝতে হবে, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। নবীর মুখ থেকে ওয়াজ বুঝেছিল আবু বকর, তাই তো আবু বকর নাম হয়েছে। আর নবীর ওয়াজ শুনে বুঝে নে আবু জেহেল, দেখেন কাফেরদের নেতা হতে গেছে। তাহলে মেন জিনিস বুঝতে হবে। ভাই আমাদের কাছে ধৈর্য আগে না নামাজ আগে? আগে ধৈর্য। ধৈর্য না থাকলে নামাজ হবে? ভাই কুরআনে নামাজের কথা আল্লাহ কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন।
আর একটু জোরে বলা গেল না? তাহলে আল্লাহ কার দিকে গুরুত্ব বেশি দিয়েছেন? ধৈর্যের দিকে। ধৈর্য না থাকলে হযরতে ওমর বলে আমাদের জিন্দেগিটা সবর দিয়ে কেটে গেছে। জোরে বলবে না? মানে ধৈর্য দিয়ে কেটে গেছে আমাদের জিন্দেগি। আসেন, নবীর এক সাহাবী প্রতিদিন নামাজ পড়ে, দেখবেন আমরা মসজিদে যাই, আমরা অনেকে যে অধৈর্য হয়ে যায়, ভাই হাত জোর করে বলে যায় খবরদার মসজিদে যে এই কাজ করুনি যুবক, কারণ এটা হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবে লেখা আছে, যারা নবী বলছে যারা মসজিদে গেল, মসজিদে যে সবর করলো না, অধৈর্য হয়ে গেল, শুধু ইমামের সালাম ফিরানো অপেক্ষা মাঠ টান দৌড়, নবী বলছে এদের নামগুলোকে সিলেক্ট, আল্লাহ বলছে ফেরেশতারা লেখ এদের নামগুলোকে সিলেক্টেড কর, এরা সব মুনাফিক। কে বলছে এটা? আল্লাহ বলছে। দ্বিতীয়বার যারা মসজিদে গেল, মসজিদে যে সবর করলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি, আল্লাহ বলছে ফেরেশতারা লেখ এরা সব আমার মুমিন বান্দা। জেনে রেখে দেন ভাইরা, হযরতে এক সাহাবী প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। ভাই নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে? জোর করে বলো। একদিন সে নবীর দরবারে ফতোয়া জানতে এসেছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? আলীর সঙ্গে। আলীকে এসে বলছে আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে, যা তোমার নামাজ কবুল হবে না, পালাও এখান থেকে। সে পরের দিন নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহর নবী বলছে আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি ফতোয়া দিয়েছো এর নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। সবাই মিলে বললে কত জোর আওয়াজ হয়। এখনো সবাই বলে না, পুরো কসম খেয়ে বসে। জোর করে বলো সুবহানাল্লাহ। কি দিবে? নবী কি দিবে বলেছে? কাকে দিবে? আলীকে দিবে। মন দিয়ে শুনবে কিন্তু, আলীকে নবী চাদর দিবে বলেছে। এখন ভালোবাসার মানুষ কিছু দিলে, ভালোবাসার মানুষ কিছু দিলে অনেক আমরা এক্সাইটেড হয়ে যাই না? ধরো একটা যুবক একটা মহিলাকে সে প্রেম করে, একটা মহিলা তার বিয়ে ঠিক হয়েছে, মহিলা তাকে কিছু গিফট করলো, বা যুবক একটা মেয়েকে গিফট করলো, মেয়েটা অনেক এক্সাইটেড থাকে না, আমার বয়ফ্রেন্ড আমাকে কি দিবে বলে কথা বলে। আর সাহাবাদের জানতো নবী, সাহাবাদের নবীজি এখন নবী চাদর দিবে বলেছে, আলী অনেক এক্সাইটেড। আলী বলছে যাই, প্রথম রাকাত নামাজ পড়ছে, মন দিয়ে নামাজ পড়ছে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? আম্মা আয়েশার না আম্মা হাফসা? কে চিন্তা করবে? জোরে বলো, জোরে বলো। আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল যে নামাজে দাঁড়িয়ে চিন্তা করলে নামাজ হবে না। এখন আলী নামাজ থেকে ফারেক হলেন, নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলে। আল্লাহ নবী বলছে আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমিও তো সেই কারণে হাসি। সৎপথ। আল্লাহ নবী বলছে বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে একটা চাদরের জন্য চিন্তা হতে পারে এটা জানিয়েছে কে? আল্লাহ। নবী বলছে আলী তুমি যদি একটা চাদরের জন্য চিন্তা করো যে নবী আমাকে কার চাদর দিবে, সে তো অনেক দূরের সাহাবী, তাহলে তার তো চিন্তা হওয়া স্বাভাবিক। তবে মানুষকে ডাইরেক্ট বলো না, মানুষকে বুঝিয়ে বলো, যাতে করে কি বুঝিয়ে বলো। কোন আলী তা বলে আবার ভাববেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলতে চাইনি। কোন আলী